শৈশবের উঠোন ছেড়ে দিচ্ছে নীলিমা। নীলিমার হাসি আজ অন্যরকম, মনে হয় আকাশের রং নেমে এসেছে তার সাজে। নীলিমার চোখ ভিজে আছে হাজারো স্বপ্নে, যেখানে বৃষ্টি, রং আর ভালোবাসা মিশে গেছে একসাথে। আজ থাকছে তারই গল্প। আসসালামু আলাইকুম, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। চলে এলাম আরেকটি বিয়ের ব্লগ নিয়ে। এই বিয়েটি ছিল গ্রামের বাড়িতে, একসাথে গ্রাম দেখা এবং বিয়ে। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কেকটা কই? তাড়াতাড়ি আসতে বলে, আমার গাড়ি দাঁড়ায় আছে তো। যেহেতু একটা ইচ্ছে ছিল যে বিয়ে উপলক্ষে একটি কেক নেওয়ার, তো এখানে এসেই ওনাদের বলাতে ওনারা সেটা নাম লিখতে লিখতে একটু সময় নিচ্ছিল। এই ফাঁকে আমি সকালে যে আবহাওয়াটা, সেটা গ্রামে হোক বা শহর, অন্যরকম একটি আমেজ থাকে। সে আমেজের মধ্যে রাত্রি যাপনের পর সকালটা যে সুন্দর হয়, সেটা আসলে জীবনকেও কিন্তু এক প্রকার শিক্ষা দেয়। দেওয়া শেষ, ওয়ালাইকুম সালাম। 20 টাকা দেন। আজ শুধু বিয়ে খেতে নয়, আমার গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটারই আয়োজনগুলো আমি এখান থেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার শুরু হচ্ছে যাত্রা। প্রতিবারই যাত্রাতে এই রাস্তাঘাটগুলো আমার একেবারে ফ্রেন্ডের মতো। আমি একা যখন যাই তখন এরা আমাকে অনেক অনেক আনন্দময় কিছু স্মৃতি দেয়। দেখতে দেখতে চলে আসলাম হাটাজারি। হাটাজারিতে আসলে তখন খুব ভোরবেলা, এত বেশি ভিড় ছিল না, তারপরেও বেশ জমজমাট। আপনি সকালে আসলেও এখানে জমজমাট পাবেন, কারণ এখানে অনেকগুলো মোড় কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। সবার গন্তব্য এখান থেকে শুরু। ভেবেছিলাম খুব আলোচলময় দিন হবে, কিন্তু তা নয়। কেমন একটু মেঘলা আকাশ, চারপাশে একেবারে বৃষ্টি আসি আসি করছে। আর আমার এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। স্পেশালি রাস্তার যে খোলা রাস্তা এবং চারপাশে একেবারে নীরব প্রকৃতি, মানুষজন সবেমাত্র জেগে উঠছে, সব মিলে এক অসাধারণ একটা সময়। এই সময়টুকুতে আসলে আজকে এই ব্লগটিতে আসলে একসাথে দুটো দেখানো সম্ভব নয়। ফর দিস রিজন এটা দুটো ভাগে রয়েছে। আমরা বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়িতে কী হচ্ছে সেটা দেখব, সাথে থাকছে আমার বাড়ির উৎসব। দেখেন চারপাশে একেবারে জেগে ওঠেনি। দেখতে দেখতে আমরা হালদা ব্রিজের দিকে চলে আসলাম। চমৎকার লাগছে এই সকালের হালদা ব্রিজটি। সবেমাত্র জেগে উঠেছে মানুষজন। চলে এলাম আমার গন্তব্যে, অর্থাৎ আমার বাড়ির রাস্তাটা কিন্তু এই সড়ক দিয়ে, মাইজভান্ডার সড়ক। বাড়িতে যাওয়ার আগে আমি একটু ঘুরে আসি মাইজভান্ডার শরীফের সেই ছোটোবেলা থেকে দাদির হাত ধরে যাওয়া, সেটা কখনো তেমন একটা মিস হয় না। এখানে আসলে কেমন যেন একটু আপন আপন জায়গা, আপন একটা ঘ্রাণ, সব কিছু মিলে অন্যরকম একটা অনুভূতি। আর সকালবেলা এই জায়গাটা খুব ছিমছাম, নীরব, নিস্তব্ধ থাকলেও মানুষজনের আনাগোনা কিন্তু বেশ থাকে। বৃষ্টি আসি আসি করছে, সবাই ঘুম থেকে জেগে উঠছে, কেউ এখানে জিয়ারত করছেন, সব মিলে অন্যরকম একটি আবহাওয়া। দেখতে দেখতে বৃষ্টি কিন্তু চলে এসেছে। এবার আমি ফিরছি আমাদের সেই বিয়ে বাড়িতে। পথে এদের ফুটবল খেলার উৎসবটা আমার আর নেওয়া হলো না, কিন্তু তারা বেশ আনন্দ নিয়ে খেলছিল তখন। চারপাশে একেবারে বৃষ্টির আবহাওয়াটা চমৎকার লাগছে। এই যে চলে এলাম আমার প্রিয় গ্রামে। আমি কখনোই জায়গাটাকে মিস করতে চাই না। কোনো একটা উৎসব পেলেই দৌড়ে ছুটে আসি। এক, নিজের জায়গা দেখা; দুই, অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা।
তাড়াতাড়ি গায়ে হলুদের রঙের পর বৃষ্টির ছোঁয়ায় বিয়ের সকালবেলা প্রায় সব কিছু 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 জিনিস উঠিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু অনুষ্ঠানটা আজ কমিউনিটি সেন্টারে। বৃষ্টির ঝাপটা, উঠোনে কাদামাটি আর মাটির চুলোর ধোঁয়ায় ভেসে যাচ্ছে বিয়ের সকাল। এইদিকে এরা কি করছে চলুন দেখে আসি। আমি তোমার আম্মার সাথে দেখা করে চলে যেতে হবে। এদিকে তো যাওয়াই যাচ্ছে না। হ্যালো আকিব, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। হ্যাঁ আবার আসো আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিয়ে বাড়ির গায়ে হলুদের ডেকোরেশন দেখে বুঝাই গেল বেশ বড়সড় আয়োজন হয়েছে এবং চমৎকার একটা আয়োজন ছিল। আমি মিস করেছি, যেহেতু আমি বিয়ের দিন সকালে এসেছি। তো ওদের এই জায়গাটার সাথে আপনারা আগেও দেখেছেন, আজকে একটু অন্যরকম। তুমি একটু সরো তো। হ্যালো, এই তোমার নাম কি? একটু সরো। চলো চলো ভিতর। এই নাসিমা সাসি হন্ডে। আসসালামু আলাইকুম। তুমি যাইও না, তোমার যারা চিন্তা হবে না। মনে আছে? মনে নাই? মনে আছে তোমার সাথে তোমার আম্মার সাথে কথা হয়েছিল না? ওমা চলো আমার সাথে, চলো আমার সাথে, চলো। যাবে? ওমা তুমি তো মেহেদিও লাগাইছো দেখি। হ্যাঁ, ও তো হাসতে চাচ্ছে আবার হাসতে চাচ্ছে না। ঠিক আছে, চলুন চলুন চলুন। অনেক গায়ে হলুদের রং কিন্তু এখনো শুকায়নি, তারই মাঝে ভেজে গেছে উঠোন। বৃষ্টির সুরে চারপাশে অন্য এক আবহ। এই ফাঁকে আমি যাচ্ছি নিজের বাড়িতে। মাটির চুলোর ধোঁয়া আর রান্নার গন্ধে আমার বাড়ির সুর কেমন হয় চলুন সেটাও দেখে আসি। বিয়ে কিন্তু দুপুরে, সে বিয়ের আমেজটিকে সাথে নিয়ে আমি যাচ্ছি গ্রামের এই শান্ত সকালবেলার দৃশ্য দেখতে দেখতে নিজ গৃহে। চলে এলাম আমার ছোট্ট কুঁড়ে ঘরে। চারপাশে গাছের আবহ আর লক্ষ্মীর কলকলানি এবং এই যে গাছগুলোর যত্ন নিচ্ছেন যিনি, সবার আবহটা পুরো বাড়িটাকে এক অন্য আমেজে রেখেছে। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। লক্ষ্মীর সাথে আমার এ নিয়ে কথা হচ্ছিল এবং লক্ষ্মী কি কি গাছগুলো গুছিয়ে রেখেছে সেটা নিয়ে তার সাথে একটু টকঝাল মিষ্টি। অনেকদিন পর আসলে যা হয়, তবু এর মাটির গন্ধ আর বৃষ্টির আমেজ কেন জানি না অন্যরকম একটি প্রশান্তি দেয়। আজ যেহেতু এখানে এখন গ্যাসের চুলাটা আমি আসলে রাখছি না, গ্যাস রাখছি না, চুলা আছে, তো সেখানে মাটির চুলায় লক্ষ্মী একটা মাটির চুলা এনেছে, সেখানে রান্নার আয়োজন চলছে। ওনারা দেখলাম পলিথিন দিয়ে গ্যাসের মানে চুলা জ্বালানোর ব্যবস্থা করছেন। আসলে তখন অনেক কাজ, এখানে একটা কোরআন খতম হবে, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এগুলোর আয়োজন করতে এখানে আসা।
তো বাইরে আমি শহর থেকে রান্নাগুলো নিয়ে এসেছিলাম, শুরুতেই বলেছিলাম যে একটা কাজ আছে। এই আয়োজনগুলো নিয়ে আসার পর এখন সেগুলোকে সেট করতে হবে। এই ফাঁকে আমি চারপাশে দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা, কারণ ও সকাল থেকে এগুলো ঠিকঠাক করছিল। আর প্রতিবারই আসলে অনেক সময় কারেন্ট থাকে না, আজকে কারেন্ট আছে বলে ফ্যানটা চলছে। সামনের ফতিয়ান সোনা উজু যা আড়িয়ে রাইব উজু সামনের ফতিয়ান ফুসকা নেই। আসলে কিছু জিনিস যখন অগোছালো থাকে ওগুলো দেখতে ভাল লাগে না। একেবারে শুরুর পথটাতে একদম কাদামাটি হয়ে আছে, এটা আসলে অনেক সময় সেন্স কাজ করে না। তো যাই হোক, কিছু বলার নেই, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। আর আমি দোলনাতে বসে আকাশটা যখন দেখছিলাম, অন্যরকম একটু সুন্দর। এত সুন্দর আকাশ কিভাবে হয়? চারদিকে বৃষ্টির টুপটাপ শব্দ, উঠান ভেজে গেছে। এই ফাঁকে আমি খাবারগুলোর ব্যবস্থা করছিলাম, যেহেতু এগুলো মসজিদে দেওয়া হবে, এখানে সবাই খাবে এবং যদি কিছু বেঁচে থাকে কাউকে দিয়ে দেওয়া হবে। তো সব মিলে আয়োজনগুলো তৈরি করা হচ্ছিল। এটার জন্যই আসলে বেসিক্যালি বাড়িতে আসা। তো এক ফাঁকে দুটো কাজ করে যাওয়া, বিয়ে বাড়ি দেখে যাওয়া। বিয়ে বাড়ির আমেজ আমি এখানে দিব্যি দেখছি। বউ গিয়েছে পার্লারে, আমিও এরপর নিজেও সাজতে বসবো। বিশেষ কিছু নেই। সেই শুরুতে আমি অনেক গাছ লাগিয়েছিলাম, তো সেখানে বেশিরভাগ ছিল লেবু গাছ। আজকে ওরা বলছে যে এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছিল বেশ কয়েকদিন আগে, বড় হয়েছে, অনেক লেবু ধরেছে। আসলে আমার 2 মাস 2.5 মাস বা 1.5 মাস পর পর আসা হয়। এবার কি লেবুর ফুল না? লতা কোথায়? আমি তো দেখতেছি না। দেখতে চোখ লাগবে। এটা কি লতা? এটা কাটেন। এটা কেটে হাড়ি ফেলান তো, হাড়ি ফেলান। হাড়ি এটা বাইর করেন। এটা গাছের নষ্ট করে ফেলতেছে তো। ও লক্ষ্মী, তুই নেক্সট টাইম আইলে আরে পদগানি কিনে ফসে। বৃষ্টিতে আমার বাড়ি বেশ ভাল লাগে, কিন্তু এবার এসে একটু ঝামেলা লাগছে, কারণ কাদামাটি হয়ে আছে। এখন সময় হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার, নিজেকে তৈরি করতে হবে। তো বসে গেলাম সাজগোজে, কারণ আমি ডিসাইড করেছি শাড়ি পরবো। তো শাড়ি পরার আগে একটু মেকআপ শেকআপ করতে হয়, তো সেটা করে নিচ্ছি এবং দেখা যাক কী হয়। শাড়িটা আসলে সুতি শাড়ি, কিন্তু পরার পর আমার নিজেকে মনে হচ্ছিল বিশাল লাগছিল। দিদিও যাবেন, উনিও রেডি হয়ে এসছেন। তো লক্ষ্মী এই ফাঁকে আমাদের ভিডিও করছিল, আমি এই ফাঁকে দোলনাতে চড়ে একটু আয়েশ নিচ্ছিলাম। আর একটু সময় আছে, দোলনাটাতে একটু চড়ে যাই। প্রতিবার দোলনাতে আমার অনেক রং জমে। অবশেষে বেরিয়ে পড়ছি কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আসছে নেক্সট ব্লগে বিয়ের ব্লগটি। ব্লগের সাথে থাকুন, উপভোগ করুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।